হাই ফ্রেন্ডস, আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করছি 10ই জুনের। এর আগে আমরা 1 থেকে 3 জুন পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করেছি। বিভিন্ন সমস্যার কারণে কয়দিন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হতে পারেনি। আজকে আমরা 10ই জুনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখছি। চলো শুরু করছি। 34 নম্বর প্রশ্ন, এর আগে আমরা 33 পর্যন্ত প্রশ্ন করেছি। 34 নম্বর প্রশ্ন হলো গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2025-এ কোন দেশ শীর্ষস্থানে আছে? হুইচ কান্ট্রি টপড দ্য গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2025? সঠিক উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর দ্বিতীয় স্থানে আছে চীন এবং তৃতীয় স্থানে কিন্তু আমাদের ভারত রয়েছে। পরের প্রশ্ন, ভারতের প্রথম কাঠের গুরুদ্বার কোথায় খোলা হয়েছিল? হোয়ার ওয়াজ দ্য ইন্ডিয়াস ফার্স্ট উডেন গুরুদ্বারা ওপেন্ড? দেখো সঠিক উত্তর হচ্ছে ফজিলকা। সম্প্রতি ভারতের প্রথম কাঠের গুরুদ্বার শ্রী নানক নিবাসের পাঞ্জাবের ফজিলকায় কিন্তু পুলিশ লাইনের ভেতরে নির্মিত হয়েছে। ফিনল্যান্ড থেকে আমদানি করা দেওধর কাঠ ব্যবহার করা হয়েছে এই গুরুদ্বার তৈরি করতে, যা পতঙ্গ, সূর্যলোক, বৃষ্টির বিরুদ্ধে প্রতিরোধ করবে। সঠিক উত্তর ফজিলিকা, অপশন বি। পরের প্রশ্ন, সম্প্রতি নিউ ইয়র্ক সিটি সম্মাননা কাকে দেওয়া হয়েছে? হু ওয়াজ অ্যাওয়ার্ড দ্য নিউ ইয়র্ক সিটি অনার রিসেন্টলি? দ্য নিউ ইয়র্ক সিটি সম্মান সম্প্রতি পেয়েছেন ইসকনের রাধানাথ স্বামী। ঠিক আছে, দশকের পর দশক ধরে সমাজসেবা এবং আধ্যাত্মিক নেতৃত্বের জন্য তাকে কিন্তু এই সম্মান প্রদান করা হয়েছে। সঠিক উত্তর অপশন বি, ইসকনের রাধানাথ স্বামী। সম্প্রতি কোন রাজ্য 2 দিনের রাসাং জাতীয় উপজাতীয় সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হয়েছে? ইন হুইচ স্টেট দ্য 2-day রাসাং ন্যাশনাল ট্রাইবাল মিউজিক ফেস্টিভ্যাল রিসেন্টলি হেল্ড? দেখো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মেঘালয়। মেঘালয়ের শিলংয়ে শাসো থাম অডিটোরিয়ামে এই 2 দিন ব্যাপী রাসাং জাতীয় উপজাতীয় সঙ্গীত কিন্তু অনুষ্ঠিত হয়েছে। আদিবাসী বিষয়ক মন্ত্রকের সহায়তায় শিল্প ও সংস্কৃতি বিভাগ, মেঘালয়ের আদিবাসী গবেষণার ইনস্টিটিউট এই উৎসবের আয়োজন করেছে। আমরা মেঘালয় সম্পর্কে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এক জায়গায় করেছি, একটু দেখে নাও। মেঘালয়ের রাজধানী শিলং, মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, রাজ্যপাল আছে বিজয়শঙ্কর, প্রচলিত নৃত্য হচ্ছে নংক্রেম লাহো, উৎসব হচ্ছে ওয়াংগালা এবং প্রতিষ্ঠা দিবস হচ্ছে 21শে জানুয়ারি 1972। কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্য থেকে মেঘালয়ের প্রথম মহিলা ডিজিপি নিযুক্ত করা হয়েছে ইদা সিসা নোংরাং। মেঘালয়ের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন ইন্দ্র প্রসন্ন মুখার্জি। সম্প্রতি আদিবাসী বৎসর ইন্ডিয়া খাসি তাঁত সম্প্রতি কিন্তু জিআই ট্যাগ পেয়েছে মেঘালয় থেকে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখব। এ বিলিয়ন বাটারফ্লাইস, এ লাইফ ইন ক্লাইমেট অ্যান্ড ক্যাওস থিওরি, এই বইটি কে লিখেছেন? হু রোট দ্য বুক এ বিলিয়ন বাটারফ্লাইস, এ লাইফ ইন ক্লাইমেট অ্যান্ড ক্যাওস থিওরি? সঠিক উত্তর হচ্ছে জগদীশ শুক্লা, অপশন বি, জগদীশ শুক্লা। সাম্প্রতিক এক প্রতিবেদন অনুসারে বিশ্বের শীর্ষ তামাক উৎপাদনকারী দেশ কোনটি? অ্যাকর্ডিং টু দ্য রিসেন্ট রিপোর্ট, হুইচ কান্ট্রি ইজ দ্য ওয়ার্ল্ড টপ টোবাকো প্রডিউসার? সব থেকে বেশি টোবাকো উৎপাদন করে কিন্তু চীন, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। অপশন সি, চীন কিন্তু সঠিক উত্তর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোথায় ন্যাশনাল টিউমেরিক বোর্ডের সদর দপ্তর উদ্বোধন করলেন? হোয়ার ডিড ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ ইনাগরেট দ্য হেডকোয়ার্টার অফ ন্যাশনাল টার্মারিক বোর্ড? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, নিজামাবাদ। এর লক্ষ্য হচ্ছে 2030 সালের মধ্যে হলুদ রপ্তানিতে $1 বিলিয়ন উন্নতি করা কিন্তু এই লক্ষ্য। কোন রাজ্য সরকার সম্প্রতি 3 ভাষা নীতির আদেশ প্রত্যাহার করেছে? হুইচ স্টেট গভর্নমেন্ট রিসেন্টলি উইথড্র দ্য অর্ডার ফর দ্য 3 ল্যাঙ্গুয়েজ পলিসি? সঠিক উত্তর হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের স্কুলগুলিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে পর্যন্ত হিন্দি চালু করার বিরোধিতার মধ্যে রাজ্যের মন্ত্রিসভা ত্রিভাষা বাস্তবায়ন সম্পর্কিত 2টি সরকারি আদেশ কিন্তু প্রত্যাহার করেছে। সঠিক উত্তর মহারাষ্ট্র। মহারাষ্ট্র থেকে আমরা বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখব, দেখে নাও। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই, মুখ্যমন্ত্রী আছেন দেবেন্দ্র ফডনবিস, উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, রাজ্যপাল আছেন সিপি রাধাকৃষ্ণন, প্রতিষ্ঠা দিবস 1 মে, ন্যাশনাল পার্ক রয়েছে তাদোবা, সঞ্জয় গান্ধী, চান্দলি। আর প্রচলিত নৃত্যের মধ্যে তামাশা, দাহিকলা, লেজিম, লাবণী, কলি, গাফা এবং নাকতা।
কি কি উৎসব দেখতে পাওয়া যায়? উৎসব হচ্ছে গুড়ি, পাদুয়া, মকর সংক্রান্তি, গণেশ চতুর্থী, জন্মাষ্টমী, গুরু পূর্ণিমা, নবরাত্রি ও দিওয়ালি কিন্তু দেখতে পাওয়া যায়। মহারাষ্ট্র থেকে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে 3টে পয়েন্ট রেখেছি। সপ্তম খেলো ইন্ডিয়া যুব গেমস 2025 পদক তালিকার শীর্ষে কিন্তু মহারাষ্ট্র রয়েছে। মহারাষ্ট্র কিন্তু হাইয়েস্ট পদক বা হাইয়েস্ট মেডেল জিতেছে কিন্তু সপ্তম খেলো ইন্ডিয়া যুব গেমসে। প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মৌলিক সামরিক প্রশিক্ষণ কিন্তু চালু করেছে এই মহারাষ্ট্র সরকার। ভারতের শীর্ষ ব্লুবেরি উৎপাদন কিন্তু হয়ে উঠেছে মহারাষ্ট্র রাজ্য। অর্থাৎ মহারাষ্ট্রতে ব্লুবেরি প্রোডাকশন কিন্তু সবথেকে বেশি হচ্ছে এবং প্রথম শ্রেণীর শিক্ষার্থী যারা আছে তাদের জন্য সামরিক প্রশিক্ষণ চালু হয়েছে। সপ্তম খেলো ইন্ডিয়া যুব গেমসের কিন্তু মেডেল পেয়েছে, হাইয়েস্ট মেডেল পেয়েছে কিন্তু মহারাষ্ট্র, হাইয়েস্ট নাম্বার অফ মেডেল। পরের প্রশ্ন 42 নম্বর প্রশ্ন দেখো, ভারত সম্প্রতি কোন দেশে দুটি উন্নত লোকোমোটিভ রপ্তানি করেছে? টু হুইচ কান্ট্রি ডিড ইন্ডিয়া রিসেন্টলি এক্সপোর্ট 2 অ্যাডভান্স লোকোমোটিভস? সঠিক উত্তর হচ্ছে মোজাম্বিক। ভারতীয় রেল সম্প্রতি আফ্রিকার দেশ মোজাম্বিকে দুটি লোকোমোটিভ পাঠিয়েছে, যেগুলোর উত্তরপ্রদেশের বারাণসীর বেনারস লোকোমোটিভ ওয়ার্কসের থেকে তৈরি। ঠিক আছে, এই মোজাম্বিকের রাজধানী হচ্ছে মাপ্তো এবং মুদ্রা হচ্ছে মেটিকাল। পরের প্রশ্ন, ট্রেন ছাড়ার কত ঘন্টা আগে রেল মন্ত্রণালয় রিজার্ভেশন চার্ট প্রস্তুত করার নির্দেশ দিয়েছে? হাউ মেনি আওয়ার্স বিফোর ট্রেন ডিপার্ট ডিড দ্য রেলওয়ে মিনিস্ট্রি ইনস্ট্রাক্ট টু প্রিপেয়ার দ্য রিজার্ভেশন চার্ট? সঠিক উত্তর হচ্ছে 8 ঘন্টা। বর্তমানে ট্রেন ছাড়া 4 ঘন্টা আগে রিজার্ভেশন চার্ট কিন্তু তৈরি হয়। তোমাদের দেখবে তোমরা 4 ঘন্টা আগে কিন্তু তোমাদের মোবাইলে মেসেজ চলে আসে যে রিজার্ভেশন চার্ট, কিন্তু বর্তমানে 8 ঘন্টা আগের থেকে আসবে। কিন্তু এই নতুন ব্যবস্থায় 8 ঘন্টা আগে থেকে তোমাদের চার্ট কিন্তু তৈরি হয়ে যাবে। নতুন ব্যবস্থার অধীনে ট্রেন ছাড়ার কমপক্ষে 8 ঘন্টা এবং সর্বোচ্চ 17 ঘন্টা আগে রিজার্ভেশন চার্ট কিন্তু তৈরি হবে। এই ছিল আমাদের 10ই জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স। আগের ক্লাসের হোমওয়ার্কের প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। ভারতের প্রথম প্রজাপতি অভয়ারণ্য প্রতিষ্ঠিত হয়েছিল কেরালাতে। কোন রাজ্যের সালখান জীবাশ্ম উদ্যান ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের সম্ভাব্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের কিন্তু সালখান জীবাশ্ম উদ্যান লিস্টেড হয়েছে ইউনেস্কোর সম্ভাব্য তালিকায়। বার্ষিক কাটারাগামা এসলা উৎসব সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে? এই কাটারাগামা এসলা এটা কিন্তু শ্রীলঙ্কার একটা উৎসব। ঠিক আছে, এই 3টে প্রশ্ন হোমওয়ার্ক ছিল। আর আজকের ক্লাসে কিন্তু 3টে হোমওয়ার্ক রয়েছে, দেখে নাও। 44, 45, 46 এই 3টে প্রশ্ন কিন্তু হোমওয়ার্ক রয়েছে। সম্প্রতি বাংলাদেশের কোন দিনটিকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে? কমেন্টে তোমরা উত্তর জানাবে দাগ নম্বর দিয়ে। নাসার মহাকাশ কর্মসূচি সম্পন্নকারী প্রথম ভারতীয় কে হয়েছেন? উত্তর জানাবে। আইওসির প্রথম মহিলা এবং আফ্রিকান সভাপতি কে হয়েছেন? এই 3টে প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক থাকছে, কমেন্টে জানাবে। ক্লাসটি কেমন লাগলো সেটাও তোমরা মতামত জানাতে পারো। আর এই ক্লাসের সম্পূর্ণ পিডিএফ কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখানে জয়েন করে নিয়ে নিতে পারো। ধন্যবাদ, এখানে ক্লাস শেষ করছি।